হ্যালো কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি যে উদ্দেশ্যে আপনাদের জন্য ভিডিওটি বানিয়েছি সেটা হচ্ছে একজন কৃষক তার কিভাবে তার জীবনকে অতিবাহিত করতে পারে, যেহেতু তার কৃষিকাজেই হচ্ছে ম্যান জীবিকা। একজন কৃষক তার কিভাবে তার সংসারকে এগিয়ে নিয়ে যেতে পারে কৃষিকাজের মাধ্যমে। এছাড়াও আপনি হয়তো বিশ্বাস করবেন না যে আমি কী জন্য ভিডিও বানাই। আমি অ্যাকচুয়ালি আপনাদের প্র্যাকটিক্যাল রেজাল্ট দেওয়ার জন্য ভিডিওগুলো বানাই। যতগুলো ভিডিও বানিয়েছি আপনারা দেখেছেন তা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল রেজাল্ট দেওয়ার জন্য। অর্থাৎ আমি নিজে আগে ব্যবহার করি, তারপর আমি আপনাদেরকে সেই সমস্ত ওষুধের কার্যকারিতা গুণসম্পন্ন নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানাই। তো ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ অবধি। অবশ্যই আপনিও আপনার কৃষিকাজের মাধ্যমে আপনার জীবনকে অতিবাহিত করতে পারবেন, এমনকি ভালোভাবে আপনি আপনার সংসারকে এগিয়ে নিয়ে যেতে পারবেন ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ করে বা টেনে দেখবেন না, ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখুন। জানার আর শিক্ষার কখনো শেষ হয় না। আমি যে সব কিছু জানি এমনটা নয়। যদি আপনি আপনার কৃষিকাজের জীবনকে সুন্দরভাবে নিয়ে যেতে চান তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। অবশ্যই আপনিও রেজাল্ট পাবেন, যে আপনিও করতে পারবেন, যে এভাবে যদি কৃষিকাজ করেন তো আপনি সম্পূর্ণরূপে কৃষিকাজের মাধ্যমে আপনি আপনার জীবনকে টেকিয়ে নিয়ে যেতে পারবেন। আপনার এই নয় যে ধান হলো, ধান শেষ হয়ে গেল, আলু হলো, আলু শেষ হয়ে গেল, তো এরপরে কি করব, পয়সা হাতে নেই, টাকা হাতে নেই। তো আমি কয়েকটা টিপস দেবো কিংবা কয়েকটা সবজি বা আনাজবর্গীয় ফসলের কয়েকটা চাষ হিসাবে দেখাবো। তো অবশ্যই আপনিও আপনার কৃষিজ জীবনকে আপনি কাটিয়ে নিয়ে যেতে পারবেন। বুঝতে পারছেন বন্ধুরা আমি কি উদ্দেশ্যে কথাগুলো বলছি? তো অবশ্যই দেখুন, যেহেতু আপনি আপনার বড় ফ্যামিলি বা বড় সংসারকে আপনি কিভাবে ওই কৃষিকাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যাবেন। তো আমি ভিডিওটি খুব কম সময়ের মধ্যে করার চেষ্টা করছি, তো আপনারা দেখুন। এই যে শশা জমিটা দেখতে পাচ্ছেন, এটা হয়তো ভিডিও আমি আপনাদেরকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম। এই শশা থেকে আপনার কিভাবে আপনি আয় করবেন সেই সমস্ত ভিডিও আমি আপনাদেরকে বলেছিলাম, এমনকি কীভাবে চাষটা করবেন সম্পূর্ণরূপে তাও আমি আপনাদেরকে বলেছিলাম। এই শশা চাষ করার পদ্ধতি সম্পর্কে আমি আপনাদেরকে বলেছিলাম। দেখুন কত জালি আছে, এখানে কত জালি আছে, কিভাবে এত জালি আসে শশাতে, কিভাবে এত ফলন পাওয়া যায় শশাতে, সেই সমস্ত ভিডিওতে আমি আগেই বলেছিলাম। তাও যদি আপনাদের জানতে কিংবা বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করতে পারেন, শশা গাছের সম্বন্ধে, শশা চাষের সম্বন্ধে কমেন্ট করতে পারেন। অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব 24 ঘন্টার মধ্যে। দেখুন এই যে এটা শশা, দেখুন এখানে শশা আছে, এই যে শশা আছে, এখানে শশা আছে, এখানে জালি আছে, প্রচুর জালি আছে, এমনকি প্রচুর ফল ধরছে এই গাছে। এখানেই প্রচুর হারভেস্টিং করতে পারছি এই শশা জমিটা থেকে। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, দেখুন হয়তো সময়ের অভাবে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি না কিংবা বানাতে পারি না, তবে এই নয় যে আপনারা আমাকে কমেন্ট করবেন না কিংবা আপনাদের ওই কী অসুবিধা হচ্ছে সেই সম্বন্ধে আমি জানতে পারবো ঘর থেকে বসে, এমনটা ঠিক নয়। আপনাদের যা যা অসুবিধা হচ্ছে অবশ্যই বলবেন, আমি কমেন্টে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই মাটির শশা হয়তো কম দিন ধরবে কিংবা কম সময় ধরবে। যদি দাম থাকে আপনার, এই কম সময়ের মধ্যে আপনি অধিক টাকা রোজগার করতে পারবেন, দাম যদি থাকে। আর দাম না থাকলেও আপনার কিন্তু লস যাবে না। যতই আপনি রাসায়নিক সার দেন না কেন, যতই আপনি কীটনাশক ওষুধ দেন না কেন, আমি আপনাদেরকে ভিডিওগুলো বানানো হয় যে কম খরচ করে, কম রাসায়নিক সার ব্যবহার করে, অত্যন্ত কম খরচার মাধ্যমে কিভাবে আপনারা কৃষিকাজ করবেন সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে আপনাদেরকে যতগুলো ভিডিও বানিয়েছি সমস্ত কিছুই কম খরচার মাধ্যমে। আলু চাষও আপনি দেখেছেন যে কম খরচার মাধ্যমে কিভাবে অধিক পরিমাণে ফলন ফলানো যায়, আপনারা সেই প্রুফ পেয়ে গেছেন, মানে সেটা আমি আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। এছাড়াও আপনারা আরেকটা ছবি দেখাচ্ছি, সেটাও একটা চাষ দেখাচ্ছি, সেটাও আপনারা দেখুন। এই যে আখ দেখছেন, এটা হচ্ছে জমি, এটা হচ্ছে কুঁদরি বিল আছে, কিংবা যে কোনো বিলের সাইডে যদি আপনারা ইক্ষু চাষ করেন কিংবা আখ চাষ করেন, সেখান থেকে এক সময় কিন্তু আপনার পরিবারের যে প্রয়োজনীয় টাকা কিংবা আপনার পরিবারের সংসার চালানোর যে সমস্ত প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আপনাদের অভাব থাকবে না। এই যে আখ দেখছেন, এই পুরো কোলে 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 কোলে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রন্ধ করে দেওয়ার মতনও ব্যবস্থা হয়েছে। এটা করলে আপনার জমিতে চট করে কেউ ঢুকতে পারবে না, কেউ ফল তুলতে পারবে না, মানে বাইরের কেউ চুরি করতে পারবে না। প্লাস হচ্ছে এটা অ্যাকচুয়ালি আড়াল দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি ইনকামও হচ্ছে। এই ইক্ষু থেকেই আপনি আপনার এই চারদিকে যদি ইক্ষু লাগানো থাকে একটা মোটা অঙ্কের টাকা আপনার কিন্তু আসবে, অবশ্যই আসবে। তাছাড়াও আপনি এই যদিও এটা দীর্ঘদিনের ফসল, এই ইক্ষুটা হচ্ছে দীর্ঘদিনের ফসল, তো ইক্ষু থেকেও আপনার যে সমস্ত পূজা পার্বণগুলো হয়, মকর সংক্রান্তি থেকে শুরু করে সরস্বতী পূজা থেকে শুরু করে আরও
আগের যে সমস্ত পূজা পার্বণগুলো হয় সেখানে এই ইক্ষুর প্রচুর চাহিদা, প্রয়োজনে আপনি এই ইক্ষু কেটে আপনি বাজারে বিকতে পারবেন। এটা কোনো খরচা নেই, আপনার এই সাথী ফসল হিসাবে আপনার কিন্তু এই আড় জমির যে এই আড়ের কোলে কোলে কিন্তু এই ইক্ষুটা চাষ করতে পারবেন। অ্যাকচুয়ালি এটা কোনো খাটালি নেই, কোনো খরচা নেই, আপনার নির্দ্বিধায় কিন্তু এটা করতে পারবেন। আরেকটা দেখুন, এটা হচ্ছে কুঁদরি চাষ। এই কুঁদরি চাষের সম্বন্ধে আমি আপনাদেরকে বলেছিলাম যে কীভাবে 2 বছর ধরে এই ফল হারভেস্টিং করতে পারবেন। 2 বছর আপনার অভাবকে আপনার পুরো দূর করে দেবে। 2 বছর এই কুঁদরি যদি আপনারা চাষ করেন, যে কোনো কুঁদরি, শুধু এই কুঁদরি নয়, যে কোনো জমিতে যদি কুঁদরি চাষ করেন আপনি এই গাছটাকে কিন্তু 2 বছর রাখতে পারবেন। দেখুন এটা গত বছরের আমার গোড়া, গত বছর আমি ফল হারভেস্টিং করছি এখান থেকে। এবছরও দেখুন মাচা পুরো সম্পূর্ণ ঢেকে গেছে, এখান থেকে ফল তোলা চলছে। আপনি ফল হয়তো দেখতে পাচ্ছেন, এই দেখুন ফল প্রত্যেক গাঁটে গাঁটে এটা ফল ধরে, এটার ফল প্রত্যেক গাঁটে গাঁটে ধরে। এই দেখুন ফল, কত ফল তোলা হয়েছে, এমনকি ফল হারভেস্টিং চলছে বর্তমানে। এই দেখুন ফল প্রত্যেক পাতায় পাতায়, এইরকম প্রত্যেক পাতার গাঁটে গাঁটে কিন্তু ফল ধরে, এরকম প্রত্যেক পাতার গাঁটে গাঁটে কিন্তু এটা ফল ধরে। এটার কোনো লস নেই, একবারে সম্পূর্ণ, এর কোনো স্প্রে করতে হয় না। শুধুমাত্র যদি লেদা পোকা লাগে, তো লেদা পোকা লাগলে আপনারা এই দেখবেন যে ডগগুলা কেটে দিচ্ছে, এই ডগগুলা কেটে দিচ্ছে, তখন একবার স্প্রে করবেন। একবার শুধু মাচা করার পরিশ্রমটি শুধু, বাদ বাকি আপনার কোনো খরচা নেই। আপনি এখান থেকে কিন্তু আপনার এটা একটা হচ্ছে সাইড ফসল মানে কি, আপনার কোথাও কিছু নেই, আপনার শশা নেই, আপনার বেগুন নেই, আপনার ঝিঙে নেই, আপনার অন্যান্য ফসল আনাজবর্গীয় ফসল নেই, সেখান থেকে আপনি যদি এটা চাষ করেন আপনার সংসারকে কিন্তু এই ফসলে কিন্তু আপনার চালিয়ে নিয়ে যাবে। এটা প্রত্যেক দিন তুলতে পারবেন। যদি 5 কাঠা 10 কাঠা আপনি করতে পারেন, তো প্রত্যেক দিন আপনারা কিন্তু এখান থেকে ফল হারভেস্টিং করতে পারবেন। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কতখানি ফল ধরেছে, যদিও ফল তোলা হয়েছে তাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখুন ফল ধরেছে, ফলটা দেখা যাচ্ছে না, ক্যামেরায় আসছে না, ফল ধরেছে। এই দেখুন কত ফল ঝুলছে, হয়তো জুম করলে আপনারা দেখতে পারবেন। এখান থেকে ফল তোলা হয়েছে, গতকাল তোলা হয়েছে, আজকে তোলা হয়েছে। আবার দেখুন আরেকটা হচ্ছে এই সাইডে আরেকটা ফসল আছে, সেটা হচ্ছে দেখুন লাউ গাছ। লাউ গাছ অ্যাকচুয়ালি মাচার ভিতরে করবেন না, মাচার সাইডে এই সাইডে যদি আপনারা লাউ গাছ করেন, তাহলে কিন্তু এটা আপনার এই কুঁদরি গাছে, এই কুঁদরি চাষের মধ্যে যে আপনি পয়সাটা খরচা করছেন, সেখানে কিন্তু এই লাউটা আপনার ফ্রিতে হয়ে যাবে। এই লাউটা আপনার পরিবারের যে সমস্ত তরি তরকারির প্রয়োজন, সেখান থেকে কিন্তু আপনার এই লাউ চাষ করলে কিন্তু সেখান থেকে আপনি লাউ ডগ কেটে আপনার পরিবারে রান্না হিসেবে ব্যবহার করতে পারেন। প্রয়োজনে বেশি লাগালে কিন্তু আপনি আপনার বিক্রয় করে আপনার সংসারকে অতিবাহিত করতে পারেন। তাছাড়াও আপনার যে সমস্ত আমি আরও ভিডিওগুলো দেখাচ্ছি, আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন, নাহলে আপনারা বুঝতে পারবেন না। আপনি হয়তো বলতে পারছেন, কিংবা আপনি হয়তো আমার ভিডিও দেখে উপলব্ধি মনে ভাবছেন যে এই ভাই বোধহয় ফলস ভিডিও বানায়। আমি অ্যাকচুয়ালি ফলস ভিডিও একটাও বানাই না। আমি যতগুলো প্র্যাকটিক্যাল রেজাল্টের মাধ্যমে একবারে সেই বাস্তব ভিডিওকে আমি আপনাদের কাছে তুলে ধরি। এই যে জমিটা দেখছেন, এটা বেগুন লাগানো ছিল। এটা প্রায় শ্রাবণ মাস থেকে বেগুন তুলেছি, একবারে এই ফাল্গুন মাস অবধি। গাছগুলা বর্তমানে কেটে দেওয়া হয়েছে, এই দেখুন ডালপালাগুলো রয়েছে, গাছগুলা বর্তমানে কেটে দেওয়া হয়েছে। এটা আরও অন্য ফসল লাগানো হবে। আবার দেখুন এই যে জমির আড়ে, অর্থাৎ জমির সাইডে এই যে আড় দেখতে পাচ্ছেন, জমির এটা সীমা কিংবা আড়, এই আড়ের সাইডে যদি আপনি বর্ষাকালে এটা খরচ কম, এমনকি কোনো পরিশ্রম নেই। বর্ষাকালে যদি আপনি পেঁপে কিছু গাছ লাগিয়ে দিতে পারেন, তো আপনি এখান থেকে কিন্তু আপনি পেঁপে বিক্রয় করে আপনি আপনার ফ্যামিলিকে কিংবা আপনার সংসারকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ আপনার সংসারে কোনো অভাব চট করে দেখা দেবে না। এটা কোনো কবরাজি কথা নয়, এটা বাস্তব কথা। আমি যে বাস্তবায়িত করছি, সেই সমস্ত বাস্তবায়িত জীবনের যে সমস্ত ঘটনাগুলো ঘটে, কিংবা যে সমস্ত কৃষিকাজগুলো করলে আপনার জীবনকে আপনি অতিবাহিত করতে পারবেন কৃষিকাজের মাধ্যমে, সেই উদ্দেশ্যে আমি আপনাদেরকে ভিডিওটি বানাচ্ছি। অন্য জমির শশাবিল, এই শশাবিলেও কিন্তু আমি ফল হারভেস্টিং করছি। এখানে প্রচুর পরিমাণে জালি আছে। ক্যামেরাটা হয়তো আমি করতে পারছি না ভালোভাবে, কিন্তু আপনারা দেখুন, লক্ষ্য করুন, প্রচুর পরিমাণে জালি আছে, অজস্র পরিমাণে ফল আসছে, প্রচুর পরিমাণে ফল হারভেস্টিং করা হচ্ছে। দেখুন প্রত্যেকটা গিঁটে জালি, এই দেখুন জালি, প্রত্যেকটা গিঁটে জালি। এখান থেকে জালি, এখান দেখুন জালি, এই দেখুন প্রত্যেকটা গিঁটে কিন্তু জালি। দেখুন আমি আপনাদেরকে নকল কিংবা ডুপ্লিকেট ভিডিও বানাই না। আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের, পশ্চিমবঙ্গের বাঁকুড়া ডিস্ট্রিক্টের রায়পুর ব্লকের আমার বাড়ি। জমিতে যদি সাইডে কোনো ঝোপঝাড় থাকে, তা আপনার জমিতে হয়তো কয়েকটা সিম গাছ পুঁতে দিলেন, সেই সিম গাছ থেকে দেখতে পেয়েছেন, সিম গাছ থেকে প্রচুর পরিমাণে সিম আপনি তুলতে পারবেন। সেখানে আপনার তরকারি বাজারে গিয়ে কিনতে হবে না। আপনি একজন কৃষক, আপনি যদি তরকারি কিনতে যান, সেখানে আপনার একটা ফালতু পয়সা খরচা হয়, বেফালতু পয়সা খরচা হয়। সেক্ষেত্রে আপনাকে নির্ধারণ করতে হবে যে আমার প্রয়োজনীয় কী জিনিসগুলো আমার সংসারে নিত্য প্রয়োজন লাগে, নিত্য তরকারি লাগে। তাহলে কিন্তু এই সিম থেকে আপনি আপনার সংসারের প্রয়োজনীয় তরকারি কিংবা সবজিকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন, ক্রয় করতে হবে না।
এই দেখুন এখানে গ্রীষ্মকালে অত্যন্ত সবচেয়ে চাহিদাপূর্ণ পুঁই গাছ। এই পুঁই চাষ আপনারা করতে পারেন। এই প্রয়োজনীয় পুঁই থেকে আপনি আপনার যে মানে বাজারে যে চাহিদা, আপনি সে বাজারে প্রচুর টান থাকে, প্রচুর হরিনাম সংকীর্তন হয়, প্রচুর অনুষ্ঠান হয়, প্রচুর বিয়ে বাড়ি হয়, পুঁইয়ের চাহিদা প্রচুর থাকে। সেই অনুযায়ী আপনি এই গ্রীষ্মকালে যদি পুঁই চাষটা করেন সেখান থেকে আপনি অধিক টাকা লাভ করতে পারবেন। সেখানে আপনার প্রয়োজনীয় যে অভাব দারিদ্রতা সেখানে আপনার অটোমেটিক্যালি দূর হবে। দেখুন আপনাকে চেষ্টা করতে হবে, লাগিয়ে দিলে আপনাকে বসে থাকলে হবে না, আপনাকে একটু পরিশ্রম করতে হবে। কৃষিকাজে পরিশ্রম প্রচুর, আর সেই পরিশ্রমকে আপনি কাজে লাগিয়ে সঠিকভাবে কাজে লাগিয়ে এই নিতান্ত কৃষি টিপস কিছু ফলো করে আপনি আপনার জীবনকে, কৃষিকাজের জীবনকেও আপনি অতিবাহিত করতে পারেন। এই দেখুন পুঁই লাগানো হচ্ছে, সেই দেখবেন অবশ্যই আমি লাগানোটা দেখাবো কেমনভাবে লাগানো হচ্ছে। তা এরকমভাবে যদি আপনারা চাষ করেন, তা এরকমভাবে আপনি আপনার বেকার আছেন কিংবা যে কৃষিকাজে আপনার মূল জীবিকা, সেই জীবিকাকে আপনি কাজে লাগিয়ে আপনার ইনকাম করতে পারবেন, আপনি অধিক পরিমাণে আয় করতে পারবেন, ইনকাম করতে পারবেন। জমির আড়ে কিংবা জমির সীমানায় যদি একটি করে লেবু গাছ, এই দেখুন কাগজি গাছ যদি কাগজি গাছ লাগিয়ে দেন, এই কাগজি গাছে দেখুন প্রচুর পরিমাণে ফুল ফুটছে, প্রচুর পরিমাণে ফুল এসছে। এই কাগজি গাছ লাগিয়ে দেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় যে প্রয়োজনে আপনারা বাজারে বিকতে পারবেন। এমনকি আপনার যে বাজারে কেনা হয় কাগজি অত্যন্ত মূল্যবান জিনিস, অনেক উপকারী জিনিস শরীরের পক্ষে। কাগজি খাওয়া খুব ভালো। কাগজির মধ্যে যে অ্যাসিড আছে সেটা মানব জীবনে অত্যন্ত প্রয়োজন। এই কাগজি গাছ থেকে আপনি এই ফল তুলে আপনি অধিক পরিমাণে ফল তুলে আপনি বাজারে বিক্রয় করতে পারবেন। এছাড়াও আপনি আপনার সংসারের প্রয়োজনীয় কাগজি আপনাকে কিনতে হবে না, সেখান থেকে আপনার অনেক পয়সা সেভ হবে, এমনকি রোজগার হবে। এই দেখুন একটা বিল জমি আমি কুঁদরি গাছ লাগাবো। এখানে কুঁদরি ডাঁটাগুলাকে কিংবা লতগুলাকে জেওয়ানা আছে, জেওয়ানা মানে বাঁচিয়ে রাখা আছে, কি এই যে বাঁচিয়ে রাখানো আছে, ডোব দেড়ে মানে লতগুলোকে কেটে এখানে সাইজ করে রাখা আছে। দেখুন এটা সব জ্যান্ত আছে, সব পচিয়ে গেছে। এছাড়াও আপনি দেখছেন যে লঙ্কা গাছ, এই দেখুন লঙ্কা বাড়িতে অত্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিস। নিত্য প্রয়োজনীয় হিসাবে লঙ্কা একান্তই প্রত্যেকটা পরিবারই দরকার, কাঁচা লঙ্কা। এখান থেকে আপনি লঙ্কা হয়তো বিক্রয় করার জন্য নাও করতে পারেন, আপনি আপনার পরিবারকে যে লঙ্কার একটা চাহিদা থাকে, প্রত্যেক দিন যে কাঁচা লঙ্কার একটা চাহিদা থাকে, এরকমভাবে একটু জায়গায়, সামান্য জায়গায় আপনি লঙ্কা লাগিয়ে আপনাকে লঙ্কা ক্রয় করতে হবে না। প্রয়োজনে বেশি ধরাতে পারলে আপনি আপনার বাজারে গিয়ে আপনি বিকে সেখান থেকে প্রচুর টাকা আপনি ইনকাম করতে পারেন। প্রয়োজনীয় পেঁয়াজ দেওয়া আছে আপনার সংসারে, প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ, এখান থেকে আপনি পেঁয়াজ আপনাকে বাজারে গিয়ে কিনতে হবে না। এই যে দেখুন বস্তাগুলা, এই বস্তাগুলোর মধ্যে আদা লাগানো ছিল, আদা গাছগুলো মরে গেছে, যেহেতু সময় হয়ে গেছে মরে গেছে। এখান থেকে প্রত্যেকটা বস্তায় প্রায় 1.5 থেকে 2 কেজি মতন আদা বেরোবে। আমি আমার বিক্রয় করিনি, যেহেতু আদার দাম এখন কম আছে, তাই আমি সময় মতো এগুলা ঠিক প্রয়োজনে বিক্রয় করব। এমনকি নিত্য প্রয়োজনীয় সংসারের প্রয়োজন আদা, আমার যেহেতু এখন বড় ফ্যামিলি, সেই হিসাবে নিত্য প্রয়োজনীয় যে আদা অত্যন্ত প্রয়োজন, সেই হিসাবে আমাদের এই পরিবারটাকে এমনকি সংসারটাকে এই আদা যে কিনতে হয় বাজারে গিয়ে, না থাকলে সেটা আমাকে কিনতে হবে না, এমনকি আপনাদেরকেও কিনতে হবে না। এই দেখুন এখানে ডাব আছে, ডাবের প্রয়োজন খুব, গ্রীষ্মকালে ডাবের চাহিদা প্রচুর থাকে। নিজেদের খাওয়ার জন্য, ডাবের জল খাওয়ার জন্য একান্তই দরকার। বাজারে কিনতে গেলে একটা ডাবের দাম 80 টাকা 90 টাকা করে নেয়। তাই এটা আমার ভাই লাগিয়েছিল এই ডাব গাছটা, তাই এখান থেকে কিন্তু আমি আমাদের পরিবারের প্রয়োজনীয় ডাব পেড়ে কিন্তু খাওয়া হয়। প্রয়োজনে নারকেলের প্রয়োজন হয়, সেখানে নারকেলও খাওয়া হয়। এই যে দেখছেন এটা হচ্ছে পাট শাকের ভিডিও, কিংবা গ্রীষ্মকালে 8 প্রকার শাকের ভিডিও আমি আপনাদেরকে আগেই দিয়ে দিয়েছিলাম। সেই 8 প্রকার শাক কীভাবে বুনবেন, কীভাবে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, কম জমিয়ে বুনলে আপনার কোনো রাসায়নিক সার লাগবে না, কোনো কীটনাশক লাগবে না। হয়তো কীটনাশক দিকটা লাগতে পারে, কিন্তু এমন কোনো খরচা নেই। এই পাট শাক থেকে আপনি কিন্তু অধিক টাকা আয় করতে পারবেন। আপনারা যে শাক বোনেন সেটা ধাপ বাই ধাপ বুনবেন। দেখুন এটা আমার উপরানা যদি শেষ হয়ে যায় কিংবা বিক্রয় যদি শেষ হয়ে যায়, আমার কিন্তু এটা বেরোচ্ছে, এটা হবে। তাই এরকম স্টেজ বাই স্টেজ যদি আপনি শাক চাষ করতে পারেন, সেখান থেকে আপনি অধিক টাকা রোজগার করতে পারবেন। দেখুন আমি এই ভিডিওটা বানাবার আমার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আপনারা বলেন অনেকেই, কিংবা আমিও দেখেছি বাস্তবায়িত, যে চাষ করলে শুধু অভাব। কিন্তু এখান থেকে যদি এরকম পদ্ধতি চাষ করেন কিংবা আনাজ চাষ করেন, আপনি অন্যান্য চাষের সঙ্গে যদি আপনার সামান্য জমি আনাজ চাষ করেন, সেখানে কিন্তু আপনার এতটা কিন্তু অসুবিধা হবে না। এই দেখবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি ভিডিও সার্চ করলে আপনি বুঝতে পেরে যাবেন, আমার ভিডিও পেয়ে যাবেন যে পাট শাক কীভাবে চাষ করে, কীভাবে পাট শাক এত টাকা আয় করা যায়। আপনি ভাবতেও পারবেন না, 5 কাঠা জায়গায় পাট শাক করে প্রায় 15 দিনের মধ্যে 6 থেকে 28 টাকা ইনকাম করা যায়।
পুঁই গাছগুলোকে বা পুঁই চারাগুলোকে আপনারা এরকমভাবে লাগাবেন। এরকমভাবে যদি আপনারা লাগান তাহলে কিন্তু আপনাদের এই ডগ কেটে এই ডগটা যখন এখন 2 ফুট 1.5 ফুট হাইট হয়ে যাবে, তখন এই ডগ কেটে কিন্তু আপনি এটাকে বিক্রয় করতে পারবেন। এই দেখুন ডগ কত বড় আস্তে আস্তে হচ্ছে, এটা মাত্র 7 থেকে 8 দিন লাগানো হয়েছে, এটা ডগ বড় হচ্ছে। এরকমভাবে যদি আপনারা লাগান তাহলেও কিন্তু কিছু টাকা আপনারা আয় করতে পারবেন, কারণ গ্রীষ্মকালে পুঁইয়ের চাহিদা প্রচুর থাকে। লাগিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে জল পাইয়ে দেবেন। পুঁই চারাগুলো যদি শুকনোর মধ্যে লাগান তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে জল পাই দিবেন। এমনকি এটা জল পাইয়েও ধান যেমন লাগানো হয় এরকমভাবে পুঁতে দিতে পারেন। নাহলে বাতালি জমিতে আপনি লাগিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে যদি জল ছেড়ে দেন তাহলে কিন্তু এইগুলা অতি সহজে শিকড় লেগে যায়, মাটিতে শিকড়টা লেগে যাবে, তাহলে কিন্তু আপনার মরার সম্ভাবনা থাকবে না। এখান থেকে আপনি প্রচুর টাকা গ্রীষ্মকালে আয় করতে পারবেন। ঠিক আছে বন্ধু, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, এমনকি বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতে ভুলবেন না। কারণ এই চাষ থেকে এরকমভাবে চাষ পদ্ধতি উপকৃত যদি আপনারা হন তাহলে কিন্তু আপনারা অনেক টাকা আয় করতে পারবেন এবং নিজেদের সংসারকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।